আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বললেন কোন এলাকার মানুষ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর আইন কানুন বিধান যদি মেনে চলে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আমি আসমান থেকে জমিন থেকে তাদের জন্য বরকত দান করি। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة. আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشي ومداد كلماتي. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। আজকে যারা আছেন অনেকেই গতবারও ছিলেন, তাই না? কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম কিছুটা কি মনে আছে? জি, সব থাকবে না আমিও জানি, তবে কিছু কি আছে অন্তত বিষয়গুলো, যে এই বিষয়ে কথা হয়েছিল? হ্যাঁ, কি বিষয়, কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম কিছু খুব একটা মনে নেই না। যাই হোক, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি যে কথাগুলো আমাদের সকলের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে। আল্লাহ তাআলা আমাদের এমন কিছু কথা বলার তৌফিক দান করুন। তো সর্বোপরি যারা ওয়াজ মাহফিল এসেছেন, শুনছেন, মোটামুটি সচেতন, দিনের প্রতি আগ্রহ আছে, দিন পালন করছেন, আলহামদুলিল্লাহ। তবে বাস্তবতা হলো, আমরা যদি নিজেদেরকে জিজ্ঞেস করি, প্রশ্ন করি, নিজেরা নিজেদের আত্মপর্যালোচনা সমালোচনা করি, দেখব যে বাস্তবে আমরা কেউই
আমাদের নিজেদের প্রতি সন্তুষ্ট না, কি বলেন? অর্থাৎ আমরা কি সবাই বলতে পারবো যে আমার প্রতি যা যা দায়িত্ব সব পালন করে ফেলেছি? হ্যাঁ, বরং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দায়িত্ব বেশিটাই পালন হয়নি, যাও পালন করছি তাও সঠিক হয় না। এটা হলো আমাদের বাস্তবতা। হয়তো কেউ গায়ের জোরে গলার জোরে বলবে যে না আমি একদম শতভাগ এই হয়ে গেলাম সেই হয়ে গেলাম। বাস্তবে আমরা সবাই আমাদের দায়িত্ব পালন করছি না ঠিক মতন, হয়তো অনেকে আলহামদুলিল্লাহ চেষ্টা করছি। তো সর্বোপরি আমরা মুমিন মুসলিম আলহামদুলিল্লাহ যারা এখানে আছেন অধিকাংশ সবাই প্রায়, আর অন্যান্য ধর্মের ভাইরা দু একজন হয়তো অনেকে আবেগে আসেন শোনেন, কারণ আমাদের মুরব্বীদেরকে আমার বাপদাদাদেরকে অনেকেই যারা ভক্তি করেন সুধারণা রাখেন, আমাদের কথা শুনলে একটু আশপাশে আসে শোনে, এটা ভালো দিক। কারণ আমরাও চাই অন্যান্য ধর্মের ভাই বোনেরা ইসলামটা একটু জানুক, শিখুক। এই যে আপনারা মুমিন মুসলিম আলহামদুলিল্লাহ হয়েছেন বা আছেন, একটা সময় কিন্তু আপনাদের আমাদেরও পূর্বপুরুষ অনেকেই মুসলিম ছিল না, তাই না? কেউ না কেউ অন্যান্য ধর্মের ছিল। আল্লাহ তাআলা দয়া করেছেন, তারা মুমিন হয়েছেন, মুসলিম হয়েছেন, সেই সুবাদে বংশানুক্রমে আলহামদুলিল্লাহ আমরা মুসলিম হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। তো আপনারা তো অনেক সময় পারিবারিক গল্প শোনেন, আর ঐতিহাসিকভাবেও তো অনেকে পড়াশোনা করেছেন। তো বর্তমানে যারা আমরা মুসলিম আছি, কেউ কি কখনো পারিবারিকভাবে শুনেছেন যে আপনার বাবা দাদা বা কেউ বলেছেন যে আপনাদের পূর্বপুরুষ কোনো একজনকে সেই সময়ের মুসলমানরা জোর করে মেরে ধরে মুসলমান বানিয়েছিল? এমন গল্প কেউ বলতে পারবেন? শুনেছেন? এরকম গল্প পারিবারিকভাবেও কেউ আশা করি শোনেননি, শোনার সুযোগও নেই, এবং সত্য কোনো ইতিহাসও এরকম নাই। বরং যারা মুমিন মুসলিম হয়েছেন স্বইচ্ছায় নিরিচ্ছায় বুঝে শুনে, বলি আলহামদুলিল্লাহ, এটাই সত্য কথা। এই কথাগুলো বুঝতে হবে। যদিও আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত যে আপনারা এমন একটা দেশে আছেন যে দেশে 90% মানুষ মুসলমানের সন্তান, যদিও এই দেশের অনেক নিয়ম কানুন বা বিষয়ে ইসলাম বিরোধী বিষয় আছে, সমস্যা অনেক আছে, তবে আলহামদুলিল্লাহ সম্ভাবনাও অনেক আছে। যেই সম্ভাবনা বা সুযোগ সুবিধা এখনো আল্লাহ তাআলা রেখেছেন এই দেশে, এগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, কাজে লাগানো যায়, বাকি অনেক সমস্যা খুব অল্পতেই সমাধান হয়ে যাবে, বলি ইনশাআল্লাহ। তবে সেইভাবে কাজ করতে হবে। আপনার সামনে জমি আছে, জায়গাটা উর্বর, চারা লাগালেই ফলন হয়, কথাগুলো সুন্দর, কিন্তু জায়গা যদি না লাগান, পানি যদি ঠিক মতো না দেন, তো ফল হবে কোত্থেকে? হ্যাঁ, কারণ অনেক জায়গায় হয়তো জমি উর্বর না। যেমন আরব দেশে যদি যান, বিশেষ করে মক্কা শরীফ মদিনা শরীফের আশপাশে, সেখানে সেখানে কিছু লাগালেই গাছ হবে, বিষয়টা এরকম না। আর এদেশে বা এই ধরনের ভারতীয় বেল্টে কোনো কোনো জায়গায় গাছ লাগাতেও হয় না, এমনি ফেলে দিলেও গাছ হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা আমি ভৌগোলিক মানে জমি জায়গার কথা বলছি। ওইভাবে আলহামদুলিল্লাহ এই দেশের মানুষের মানসিকতাটা খুব নরম, সফট অন্তর আছে তাদের, এবং আবেগ আছে, যেটা আরব দেশের তুলনামূলক কম। এজন্যই ভারতীয় উপমহাদেশে খুব সহজে মানুষ দলে দলে মুসলমান হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ, খুব সহজে আলহামদুলিল্লাহ। আর অন্যদিকে আরেকটাও কারণ ছিল, আদিকালে বহু আগে এই দেশগুলো পৃথিবীর সব জায়গায় একটা শাসক গোষ্ঠী ছিল, এখনো আছে হয়তো ভিন্নভাবে। এরা মানুষদেরকে চুষে খেত, জুলুম করত, নির্যাতন করত। কাজেই আদিকালের অধিকাংশ এলাকার সাধারণ মানুষেরা শাসকদের প্রতি অতিষ্ঠ ছিল এবং খুবই মনোক্ষুণ্ণ ছিল। শুধু ক্ষমতায় পারত না বলে নামাতে পারত না, কিন্তু ওরা মনে প্রাণে চাইতো যেন এগুলো কোনো না কোনোভাবে যেন এদেরকে বিতাড়িত করা যায়।
আর সেই সময় ইসলামের দাওয়াত তাদের কাছে পৌঁছেছে এবং তারা জেনেছে শুনেছে মক্কা মদিনার খবর যে এই সমস্ত জায়গায় ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এবং মানুষ ছাড়াও যে পশুগুলো এরাও ওই সমাজে কোনো জুলুমের শিকার হয় না। বলুন সুবহানাল্লাহ। এই বাস্তবতাগুলো তারা জেনেছিল, যার কারণে মুসলমানরা এই সমস্ত এলাকায় দাওয়াত দিয়েছেন এবং জালিম শাসকদের বিরুদ্ধে জিহাদ করেছেন। অল্পতেই দলে দলে মানুষ মুসলমান হয়ে গেছে, কারণ সাধারণ মানুষ শাসকদেরকে পছন্দ করতো না। তারা চাইতো যে মুসলমানরা শাসন করুক, আর যারা মুসলিম হয়নি তারাও চাইতো মুসলমানরাই শাসন করুক, কারণ তারা এই বিশ্বাস তাদের মধ্যে এসেছিল যে মুসলমানরা শাসন করলে অমুসলিমরাও নিরাপদ থাকে। বলুন সুবহানাল্লাহ। তার নজির কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনারা কিছুটা হলেও দেখিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। যদিও এই দেশের শাসন ক্ষমতা খুব ভালো মুসলমানদের হাতে নাই, এটা সত্য কথা, নাকি লুকোচুরি করছি? আমি সত্যটাই বলছি। ভালো যারা আছেন মুসলমান আলহামদুলিল্লাহ অনেকেই, কিন্তু খুব ভালো যে মুসলমান এটা বলা মুশকিল। তারপরও সাধারণ মানুষ কিন্তু এই সমাজের অন্যান্য ধর্মের মানুষদের প্রতি খুবই আন্তরিক। কি ভুল বললাম? ভুল বললাম? আলহামদুলিল্লাহ। কিছুটা ঝামেলার আশঙ্কা হওয়ার সাথে সাথে এদেশের মুসলমান ভাইরা তারা অন্য ধর্মের ভাইদেরকে যথেষ্ট নিরাপত্তা দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা চাই এইভাবে ইমানদাররা আরো সুন্দরভাবে ইসলামের আদর্শ তাদেরকে দেখা, যেন তারা বোঝে যে ইসলাম সত্যিকার মুক্তির পথ, বলি আলহামদুলিল্লাহ। তো আমরা খুব ভালো মুসলমান না হই এতটুকু দেখাতে পেরেছি, আর আরো ভালো মুসলমান হলে তো আরো সুন্দর কিছু দেখানো যেত, বলি আলহামদুলিল্লাহ। নাকি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন। কথাগুলো বলছি এজন্য আল্লাহ পাক হেফাজত করবেন। আমরা হতাশ নই, নিরাশ নই, কারণ সামনের সময় এগুলো খুব জটিল হচ্ছে। পৃথিবীব্যাপী বড় ধরনের একটা চক্রান্ত ষড়যন্ত্র অলরেডি হয়ে গেছে মুসলমানদেরকে নিধন করার জন্যে। আপনারা ফিলিস্তিনের খবর পাচ্ছেন, কিছুটা ভারতের খবরও পাচ্ছেন। আমরা হয়তো সামাজিকভাবে সরাসরি তেমন কিছু করার শক্তি ক্ষমতা বা সুযোগ আমাদের নেই, যতটুকু আছে ততটুকু আমাদের করতে হবে। আর সব থেকে বড় সুযোগ যেটা আছে আমরা হাতছাড়া করে দিই বা করি না, সেটা হলো অন্তত আমাদের ইমানদার ভাইদের জন্য, মাজলুমদের জন্য নিয়মিত আল্লাহ তাআলা দরবারে চোখের পানি ফেলা, কান্নাকাটি করা। এটা কি খুব কষ্টের কাজ? একটু উদ্যোগ নিতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এই কাজটা আপনারা করবেন, আমার ভাইরাও করবেন, মা বোনরাও করবেন। শেষ রাতে অথবা প্রথম রাতে যখন সুযোগ পান, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, দোয়া করবেন। বেতরের নামাজের ভেতরেও দোয়া করবেন, দোয়ায় কুনুতের সাথে নিয়ত করে নেবেন। আরবিটা শিখে নেন, যে মনে মনেও নিয়ত করেন, মুখে যদি আরবিটা বলতে নাও পারেন, এই কুনুতের সাথে আল্লাহ তাআলা এই জালেমগুলোকে ধ্বংস করে দেন, মাজলুমদের সাহায্য করেন। গতানুগতিক আমাদের একটা রেওয়াজ আছে ভারত, মানে এই সমস্ত রাষ্ট্রে কিছু হলে আমরা রাজপথে নামি, আন্দোলন করি। এগুলো জায়েজ না জায়েজ অনেক কথা আছে। মৌলিক কথা হলো শরীয়ত মেনে, নীতিমালা মেনে যদি কোনো কর্মসূচি হয় ইসলামের বিধানে, এগুলো বৈধ হতে পারে, আশা করা যায়। তবে ইসলামের স্বাভাবিক নিয়মে এগুলো পড়ে না, কারণ ইসলামের সবটাই পরিপূর্ণ, বলি আলহামদুলিল্লাহ। কিভাবে মানুষ আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, বিয়ে করি, বিয়ে সংসার করি, সম্পদ বন্টন করি, এরকম আইন আল্লাহ আছে না নাই? তাহলে কিভাবে আমাদের রাষ্ট্রপ্রধান হবে, সে রাষ্ট্র কেমন করে চালাবে, তারা ভুল করলে সাধারণ মানুষকে কেমন করে তাদেরকে জানাতে হবে, এই নিয়ম ইসলামে আছে না নাই? আছে। ইসলামের সব হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে ভদ্রতার সহিত। ইসলামে কোনো অভদ্রতাকে প্রশ্রয় দেওয়া হয় না, বলি আলহামদুলিল্লাহ। ইসলামে সব হবে ন্যায় নীতির সহিত, কোনো অন্যায়কে ইসলামে প্রশ্রয় দেওয়া হয় না। আর প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা আন্তর্জাতিক যা চলছে, এখানে হচ্ছে সেই সোজা বাংলা কথা আছে, জোর যার মূল্যোক্তার, বলে না কথা। এরপরে যার যা খুশি তাই করবে স্বাধীনতার নামে, ফ্রিডমনেস যেটাকে বলা হয়, স্বাধীনতা। তো স্বাধীনতার দোহাই দিয়ে যে যা পারে তাই করবে, যে যা ইচ্ছা তাই বলবে। এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমানের সবটাই হবে বাইন্ডিংসের মধ্যে।
তো যাই হোক, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কারণ আমাদের সমাজে অনেক সময় সরকার পক্ষ ভুল করে, অন্যায় করে সিদ্ধান্ত নেয়, জনগণ এটা প্রতিবাদ করে। প্রতিবাদ করা ঠিক আছে, কিন্তু এটা করতে যে জনগণও অন্যায় করে বসে আছে না নাই? কর্মসূচি দিল, হরতাল। সমস্যা হয়েছে সরকারের মন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে, আপনাদের মনোপুত হয়নি, আপনাদের এলাকার গরিবদের রিক্সা ভাঙলেন, মন্ত্রীর ক্ষতি হলো তো নাকি? আর একজনের দোকান ভাঙলেন, কার ক্ষতি করলো? প্রেসিডেন্টের ক্ষতি হলো, প্রধানমন্ত্রীর ক্ষতি হলো। এরপরে এই যে ফিলিস্তিন গাজার সমস্যা, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে যে আরেকজনের দোকান ভেঙে দিলেন। যেই দোকান বাংলাদেশের লোক করেছে, তার টাকা খরচ করে অলরেডি সে মাল কিনে নিয়ে এসছে, টাকা ইসরায়েল যদি কোম্পানি হয়ে থাকে পেয়ে গেছে। এখন তার জিনিস নেওয়া মানে কি ইসরায়েলের ক্ষতি হলো নাকি? কার ক্ষতি হলো? সেই দোকানদারটা কে? ইহুদি, ইসরায়েলি, আপনার আমারই ভাই। তাহলে আন্দোলন করলেন ওদের বিরুদ্ধে, ক্ষতি কিন্তু নিজেরাই করলেন। হ্যাঁ, রাজপথে আন্দোলন করতে যে বাটা কোম্পানি জুতো চুরি করে নিয়ে চলে আসলো। নাউজুবিল্লাহ, অবস্থা কি যে করে আর কি যে বলে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। হ্যাঁ, কিছু শোডাউন করতে পারেন, মানববন্ধন করতে পারেন, রাস্তার আন্দোলন হতে পারে, কিন্তু অন্যের ক্ষতি করে না, অন্যের ডিস্টার্ব করে না, ক্ষতি করে না। এগুলো আশা করি বৈধ হবে ইনশাআল্লাহ, যদি শরীয়ত মানা হয়। কারণ অনেক জায়গার আন্দোলন আছে যেখানে পর্দা বসিদা ঠিক থাকে না, নারী পুরুষ একসাথে চলে যায়, নামাজ কাজা হয়, পর্দা হয়ে যায়। সেখানে তো আর, সেটা তো মসজিদে গেলেও গুনাহ হবে। পর্দা যদি ঠিক না থাকে, নারী পুরুষ একসাথে মসজিদে ঢোকে, সওয়াবের কাজ না গুনার কাজ? নারীরাও মসজিদে যেতে পারেন, কিন্তু পর্দা ঠিক রেখে। তবে ইসলামের বিধানে কোনো বিপদ আপদ আসলে, সমস্যা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করে শিক্ষা দিয়েছেন যে তিনি নামাজের ভেতরে সবাইকে নিয়ে দোয়া করতেন, যেটাকে শরীয়তের ভাষায় কুনুতে, মানে উর্দু ফার্সিতে আমরা বলি কুনুতে নাজেলা, মানে কোনো বিপদ হলে আল্লাহর কাছে দোয়া করা। কুনুত মানে দোয়াকারী, আল্লাহর কাছে চাওয়া, এবং সেটা নামাজের ভেতরে। কোথায়? নামাজের ভেতরে। যে কোনো নামাজের, ফরজ নামাজের শেষ রাকাতের রুকুর পরে, রুকু থেকে দাঁড়িয়ে দোয়া করা। যেমন ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে রুকু করলেন, রুকু থেকে উঠে ইমাম সাহেব হাত তুলে দোয়া করবেন, মুসল্লিরা আমিন আমিন বলবেন। এরপরে জোহরে, আসরে, মাগরিবে, ইশায়, 5 ওয়াক্তেই মোটামুটি ওলামারা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন লাগাতার। এই জন্য অনেকেই বলেন যে ঠিক আছে ফজরে হোক মাগরিবে হোক, মোট কথা বাধ্যবাধকতা নেই। বিপদ আপদে এভাবে মুসলমানদের দোয়া করা খুবই দরকার। তো সাধারণত ভারতীয় উপমহাদেশে আমরা বেতেরের নামাজে কুনুত পড়ি, আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতামত অনুযায়ী তার অনুসারীরা ফজরের সময় কুনুত পড়েন। মিশর টিশর বা এই সমস্ত এলাকায় তারা নিয়মিত জামাতে নামাজে ফজরের সময় কুনুত পড়েন। দুটোই হাদিস দ্বারা প্রমাণিত, আলহামদুলিল্লাহ। এখানে কোনো ঝগড়াঝাটির কিছু নাই। কোনটা বেশি সহি, কোনটা কম সহি, এই তর্কে যাওয়ারও কোনো দরকার নেই। কারণ এগুলো আবার বাংলাদেশে বা সব দেশে এখন শুরু হয়ে গেছে, যেগুলো সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণিত মতামত। আমার যুবক ভাইদের একটু মনে করিয়ে দিই, কারণ ইদানিং অনেক ফেসবুক, ইউটিউবে অনেকে চর্চা করেন, দেখেন বিভিন্ন ব্যতিক্রম কথা শুনলে একটু সাধারণ মানুষের আগ্রহটা জন্মায় আর কি। তারা মনে করছে আমরা একটা লেটেস্ট কিছু করতে পারছি আর কি। কোনোটাই লেটেস্ট না, সবই পুরাতন। বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কাজেই আমরা যেটা করছি কোরআন সুন্নাহ মোতাবেক, এগুলোও সঠিক। আল্লাহ এবং অন্যান্য যে মতামত আছে পৃথিবীর ওলামারা করেছেন, এগুলোও সঠিক। কাজেই কোনোটাকে কম সহি বেঠিক এই সমস্ত ক্ষেত্রে, হ্যাঁ কিছু কিছু অন্যায় অপরাধ আছে সমাজে। যেমন আল্লাহ মাফ করুন, কোনো কোনো দেশে মুসলমানরা কবরে সিজদা করে। তো এটা তো আর সাধারণ মতভেদ না, এগুলো হক বাতিলের মতভেদ। কি মতভেদ? কিছু মতভেদ আছে প্রশস্ত মতভেদ, মানে কোনোটাই খারাপ না, কোনোটাই কম ভালো বেশি ভালো নয়, সবটাই ঠিক। যেমন উদাহরণস্বরূপ, এখানে আমরা সবাই টুপি মাথায় দিয়ে বসে আছি, সবার টুপি কি একরকম? কোন টুপিটা বেশি ভালো বলেন, বলা যায়? কারণ আমি হয়তো ঝগড়া বাঁধালে আমারটা আমি বলবো যুক্তি টুক্তি দিয়ে, আপনি ঝগড়া করলে আরেকটা বলবেন, কিন্তু বাস্তবে কি এই কথা বলার কোনো দরকার আছে নাকি? তবে ঝগড়া যখন শুরু হবে, খালি মাথার ওলারা বলবে আমরাই ভালো আছি,
কি বলেন? ঝামেলার দরকার নেই। তাহলে এগুলো কিছু কমন জিনিস। আর একটু সহজ উদাহরণ দিই বোঝার জন্য। মুরগির গোশত হালাল না হারাম? আচ্ছা, এখন আপনারা 3 বন্ধু 1 কেজি মুরগি কিনে নিয়ে এসছেন, রান্না করে খাবেন। একজন বললো যে আলু দিয়ে রান্না করা হোক, আর একজন বললো যে আলু ছাড়া ঝোল করা হোক, আর একজন বললো কাবাব করা হোক। কয়টা মত হলো? কোনটা ভালো কোনটা খারাপ? কোনটা ভালো কোনটা খারাপ? কোনটা কম সহি কোনটা বেশি সহি বলার সুযোগ আছে? মুরগি হালাল। এখন আপনি আলু দিয়ে খাবেন না কাবাব করে খাবেন না ঝোল করবেন নাকি আদা সিদ্ধ খাবেন, ইসলামে ওভাবে কিছু বলা হয় নাই। উদাহরণস্বরূপ ব্যাস বোঝার জন্য, যেহেতু সবাই তো আর কোরআন হাদিস ফিকহ বোঝে না, তো ইসলামের কিছু কিছু বিষয় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবারা শিখে আমল করেছেন এবং তারা বুঝেছেন বিষয়গুলো প্রশস্ত, যার কারণে সাহাবারাই এক একজন এক একভাবে আমল করেছেন, সেইভাবে পৃথিবীব্যাপী ছড়িয়ে গেছে। এখানে এখন এসে আপনি আমি যদি তর্ক করি কোনটা বেশি সহি কোনটা কম সহি, এটা আমাদের অবুঝের কথা হবে। আমাদেরকে সবটাকেই মেনে নিতে হবে। হয়তো একটার উপরে আপনি আমি আমল করছি করে যাব, আরেকজন আরেকটা করছেন করে যাবেন, কেউ কারোর সাথে দ্বন্দ্ব করা যাবে না। এই নীতিটা আমাদের মনে রাখতে হবে। এই ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, সব ক্ষেত্রে না। যে এই সমস্ত জায়গায় ইসলামের স্পষ্ট বিধান আছে কিন্তু সমাজে ব্যতিক্রমভাবে প্রচলন হয়ে গেছে, এগুলোকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কুফুরি, শিরকি, বেদাতি এই ধরনের। কারণ বর্তমান আমাদের বাংলাদেশের 90% মানুষ মুসলমান হলেও রাষ্ট্রীয় পর্যায়ে অনেক কোরআন সুন্নাহ বিরোধী আইন আছে। যারা সই করেছে তারাও মুসলমানের বাচ্চা। অনেকে হাজী সাহেব মাথায় মুখে দাঁড়িয়েও আছে, আবার হজও করেছে। এরকম অনেক লোকও কোরআন সুন্নাহ বিরোধী আইনে স্বাক্ষর করেছে। তার মানে কি এগুলো সঠিক? তার মানে কি সঠিক? যেমন সুদ ভিত্তিক অর্থনীতি ব্যাপকভাবে চলছে, বড় বড় দাড়িওয়ালারাও সুদ খাচ্ছে। এখন কি সহি হয়ে গেছে নাকি? আল্লাহ মাফ করুন। এরপরে অনেক ধরনের হারাম কাজ আছে, নাউজুবিল্লাহ। পতিতাবৃত্তিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, লাইসেন্স করে ওরা এই পেশাজীবী হতে পারবে। আবার ইদানিং আন্দোলন বা প্রস্তাবনা আসছে যে এদেরকেও শ্রমিক হিসেবে গণ্য করা হোক, বলুন নাউজুবিল্লাহ। এরপরে আরও শয়তানি প্রস্তাব এসছে যে স্বামী স্ত্রীর কাছে তার মনের ইচ্ছায় যদি যায়, এটাও নাকি অপরাধ। বিয়েটা কেন করেছে ভাই? মানুষ বিয়ে করে কেন? হ্যাঁ, আপনি কর্মচারী রেখেছেন, সে যদি বলে আমার ইচ্ছা হলে আমি কাজ করব, না হলে করব না, ওর ইচ্ছা হয়নি, আপনি বলেছেন তুই কাজ কর, এই কাজটা করো, অপরাধ নাকি? তাহলে ও এসেছে কি করতে? চাকরি করতে। তো মানুষ বিবাহ শাদী করেছে, বিবাহর নীতিটাই হলো পুরুষ নারী উভয়কে ওই বিষয়ক, বিশেষ করে এই বিষয়ক স্বাধীনতা দিতে হবে। তা নাহলে তার বিয়ে হয় না রে বাবা, ইসলামের আইনে বিয়ে হয় না। এখন আমরা মুসলমান, কার আইন মানব? আমার কথা বোঝেননি মনে হয়। আমরা কার আইন মানব? মনে থাকবে কথাগুলো। কারণ আপনারা আসলে ধোঁকা খাচ্ছেন, ধোঁকা খেয়েই আসছেন, শতাব্দীর পর শতাব্দী ধোঁকা খেয়ে আসছেন। এই অঞ্চলের বিভিন্ন নেতারা বারবার আপনাদের ধোঁকা দিয়েছে, এখনো কিন্তু ধোঁকা থেকে মুক্ত হতে পারেননি। এই জন্য সচেতন হতে হবে। স্বাধীনতা অর্জন এখনো হয়নি, স্বাধীনতার জন্য আরও পথ এগোতে হবে। ব্রিটিশ থেকে পাকিস্তান হয়েও স্বাধীন হননি, পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েও স্বাধীন হননি, 36 জুলাই উল্টাপাল্টা হয়েও স্বাধীন হননি। কিন্তু কেন বলছি কথাগুলো মনে করে দিচ্ছি, কারণ আগেই যদি বলে থাকেন পাশ করে গেছি, ফেল করে পাশ করে গেছি, মনে বোঝা তো কি সার্টিফিকেট পাবেন? তো এখনো পাশ করেননি, পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, আরও স্বাধীনতার দিকে অগ্রসর হতে হবে। তবে এই গতানুগতিক কোনো নিয়মে স্বাধীনতা অর্জন হবে না। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, যতক্ষণ না আমরা আল্লাহর গোলাম হব ততক্ষণ আমরা দুনিয়ায় স্বাধীন হতে পারবো না। আল্লাহর গোলাম হন, আল্লাহ তাআলা আপনার পায়ের কাছে স্বাধীনতা এনে দেবে, অন্য শয়তানের আপনার গোলাম হতে বাধ্য হবে। আর আল্লাহর গোলামি বাদ দিয়ে নিজেরাই যদি শয়তানের গোলামি করি, তাহলে কে কার স্বাধীন হবে? তো আমরা তো আল্লাহর গোলামি করছি না। আল্লাহর আইন না মেনে নিজেদের খেয়াল খুশি মতো এক একটা নিয়ম কানুন তৈরি করে আমরা সমাজের উন্নয়নের চিন্তা করছি। এটা হলো শয়তানি কাজ। কি কাজ?
আল্লাহর আইনের জায়গায় মানুষের আইনকে প্রাধান্য দেওয়া, এটাও এক ধরনের শয়তানের ইবাদত। এটা কার ইবাদত? শুনতে কথাগুলো খারাপ লাগলেও আমাকে বলতে হচ্ছেই, কারণ বলতে হবেই, নাহলে আপনাদেরকে কে বলবে? মন কলা খেয়ে শুয়ে থাকলে তো হবে না। আজকে মুসলমানদের এই দুর্দশার বড় কারণ হলো যে আমরা নামে মুসলমান হয়েছি, আবেগ আছে, কিন্তু ইসলাম মানতে চাই না। ছলা কৌশলে ইসলামকে বাদ দিয়ে নিজের মতন করে চলতে চাই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিভিন্নভাবে সমাজের সাথে জড়িয়ে আছেন, বিভিন্ন পর্যায়ে মুসলমান হিসেবে প্রথমত ইসলামকে জানার চেষ্টা করুন। সেই অনুযায়ী এই সমাজের উন্নয়ন কিভাবে হতে পারে, ইসলামের নীতিকে ঠিক রেখে উন্নয়ন করেন। ইসলামের নীতি আদর্শ বহির্ভূত আন্তর্জাতিক অন্য দেশের আইনকে আমদানি করে কখনো উন্নয়ন করা যাবে না। তারাও মূলত উন্নত হতে পারেনি। তাদের হয়তো বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, টাকা জমা হয়েছে, এটা হয়েছে, বাস্তবে তারা কিন্তু উন্নত হতে পারেনি। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আর যতটুকু উন্নত তারা হয়েছে বা আমরা দেখছি, সামাজিকভাবে শান্তি শৃঙ্খলা দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু তারা আল্লাহর আইন মানার কারণে। কার আইন মানার কারণে? হয়তো তারা মুসলমান, অনেক বিষয় আছে তারা খেয়াল খুশি মতো চলে, কিন্তু অনেক বিষয় আছে সামাজিকভাবে তারা আল্লাহর আইন মানে, যেটা আমরা মানি না। আমরা মসজিদে যে নামাজ পড়ি ঠিকই, কিন্তু ওই নামাজি লোকই বিচার সালিশ করতে যে দেখা যায় যে বেইনসাফি বিচার করে। সমাজে আছে না নেই? তারা অমুসলিম, কাফের, কুকুর খায়, শুয়োর খায়, মাদক খায়, মদ খায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা শাস্তিটা হয়তো আল্লাহর আইনে হয় না, কিন্তু বিচারটা তারা ইনসাফ করে। যে অপরাধী তাকে শাস্তি দেয়, যে অপরাধ করেনি তার প্রতি কোনো শাস্তি আরোপ করা হয় না। কিন্তু এই যে অপরাধীকে শাস্তি দেওয়া, নিরপরাধ মানুষকে ডিস্টার্ব না করা, এই নীতিটা কিন্তু ইসলামের নীতি। কার নীতি? এখন এই নীতিটা মানলে তো উপকার হবেই। আল্লাহ বলেছেন হালাল জিনিস খাও, তো হালাল জিনিসের মধ্যে উদাহরণস্বরূপ খেজুর হালাল না হারাম? বিড়ি, সিগারেট। এখন একজন অমুসলিম সচেতন, সে যদি সকালবেলা উঠে খেজুর খায়, আপেল আঙ্গুর খায়, ভালো জিনিস খায়, তার শরীরটা ভালো থাকবে না খারাপ থাকবে? আর একজন মুসলমানের বাচ্চা সকালবেলা উঠেই যদি একটা বিড়ি টানে, এইভাবে যদি 20 বছর বিড়ি খায়, সিগারেট খায়, তার শরীরটা কি অসুস্থ হবে না সুস্থ থাকবে? এখন সে কলেমা শরীফ বলেছে বলে কি বিড়ি টানলে ক্ষতি হবে না নাকি? হবে না? হবে না। যদি আল্লাহ তাআলার কিছু জাগতিক বিধান আছে, সেটা অমুসলিম মানলেও তার উপকার হবে, আর ওই বিধান লঙ্ঘন যদি মুসলমানও করে তার কি হবে? ক্ষতি হবে। এই বুঝটা আপনাদের বুঝতে হবে। এখন মুসলমান হলেই মনে করেন না যে সবসময় ফেরেশতা আপনার মাথার উপর বসে থাকবে, আপনি অন্যায় করলেও ফেরেশতারা দোয়া করবে, আল্লাহ রহমত পাবেন, এরকম মনে করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা রহমত পেতে হলে তাকওয়া অবলম্বন করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বললেন, কোন এলাকার মানুষ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর আইন কানুন বিধান যদি মেনে চলে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আমি আসমান থেকে, জমিন থেকে তাদের জন্য বরকত দান করি। বরকতকে দান করেন আল্লাহ। সুদ ভিত্তিক অর্থনীতিতে উন্নয়ন হয় না। সুদ ছাড়া সততার সহিত ব্যবসা করলে বরকত হয়। সুদটা ধোঁকা। যারা অর্থনীতি পড়েছেন ভালো করে পড়েন, যারা অর্থনীতি পড়েন আমার অনুরোধ একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় পড়ে দেখেন। এই সুদ ভিত্তিক অর্থনীতির যে থিওরিগুলো অধিকাংশই ধোঁকা। অধিকাংশই কি ধোঁকা। মানুষকে ধোঁকা দেওয়া হয়, খাতা কলমে দেখানো এই প্র্যাকটিক্যালি কিন্তু এগুলো হয় না, টোটালটাই ধোঁকা। আর ইসলামে ধোঁকাটাই হারাম, যা বাস্তব তাই বলতে হবে। সুবহানাল্লাহ বলেন, ইসলামে কি হারাম? ধোঁকা হারাম। কিন্তু আজকাল আমরা ক্লাস 1 থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত বেশিরভাগ ছেলে মেয়েরা আমরা ধোঁকা শিখছি। এই যে এখন পরীক্ষা হচ্ছে, নকল হচ্ছে না? হচ্ছে না? আপনার দেশে হচ্ছে না মনে হয়? হ্যাঁ, নকল হচ্ছে না? হচ্ছে না? সব জায়গায় নকল হচ্ছে, আগে থেকেই হয়ে আসছে। নকল হওয়াটাই এখন স্বাভাবিক হয়ে গেছে মানুষের কাছে। 1-এর ছাত্ররা এখন নকল করে না? ওদের শেখায় কে? অনেক ক্ষেত্রে মাস্টাররাই শেখায়।
নিজেরা ঠিক মতো ক্লাস করায় না, চিন্তা করে ফেল করলে তো ওদের ঘাড়ে পড়বে, ওরাই বলে গেলে পাশ করিয়ে দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে এই যে ছোটবেলা থেকে এদেরকে আমরা ধোঁকা শেখাচ্ছি, যে পড়ে নাই, পারে না, তারপরও দেখে দেখে নকল করে পরীক্ষা দিয়ে সে পাশ করবে, এই ছেলেগুলো মানুষ হবে তো? এরাই তো সব একটা সময় তো বড় বড় জায়গায় যাবে তো নাকি? বিশিষ্ট অর্থনীতিবিদ হবেন, বিশিষ্ট সৈনিক হবেন, সেনাপ্রধান, নৌপ্রধান, আবার মাদ্রাসা থেকে নকল করে টাইটেল পাস মুক্তি। তাহলে এই নকল করে টাইটেল পাস মুক্তি ফতোয়া সঠিক দেবে না বেঠিক দেবে? ভুল দেবে না সঠিক দেবে? তারপরে ওই নকল করে দাওয়ার কি বলে আপনার অর্থনীতিবিদ, অঙ্ক ঠিক মতো বানাতে পারবে? ক্যালকুলেশন ঠিক হবে না ভুল হবে? এরপরে এই নকল করা সেনাপ্রধান, নৌপ্রধান, এরপরে যদি যুদ্ধ লাগে, শত্রুপক্ষ যদি আসে যুদ্ধ করে, কেমন যুদ্ধ হবে? ওকে বলা হবে, ইনফরমেশন দেওয়া হবে যে বঙ্গোপসাগরে শত্রুপক্ষের জাহাজ অমুক জায়গায় আছে, যে তুমি বোম মারো, ও বলে বঙ্গভবনে বোম মেরে বসে থাকবে। কি বুঝলেন? কোনটা বঙ্গোপসাগর আর কোনটা বঙ্গভবন তফাৎ করতে পারবে না, বোম যে ওখানে যে মারবে। বোঝেননি কথা? হচ্ছেও তাই। মাঝে মাঝে সংবাদ শুনি তো, সত্য ঘটনা। আমাদের এক ভাই বেচারা দাঁতের সমস্যা, এক ডাক্তারের কাছে গেছে, এক্সরে করেছে, কোন দাঁত ঠিক, সব ঠিক আছে, কিন্তু যে দাঁতের সমস্যা ওইটা বাদ দিয়ে ভালো দাঁত ফেলে বসে আছে। আরো অনেক ঘটনা। তো এগুলো হাসার মানে খুব বাস্তব ঘটনা। তো সবাই ভুল হয়, ঠিক আছে, আমি জাস্ট উদাহরণস্বরূপ বললাম। অথচ ইসলামের শিক্ষা এই যারা মাদ্রাসায় পড়ে, হাদিসগুলো আছে, আলিয়া মাদ্রাসাতেও আছে, কওমিয়াতেও আছে, কিন্তু আলিয়াতে একটু পড়াশোনা ইদানিং দুর্বল হয়ে গেছে। সিলেবাস ভালো কিন্তু পড়াশোনা হয় না। আমরাও পড়েছি আলিয়া কওমি সব মিলিয়ে, কোনোটাকে আমি খারাপ বলছি না, কিন্তু যেটা বাস্তব সেটা আমি বলছি। কিতাব তো কিতাব, বই তো বই, কিন্তু না পড়লে, সিলেবাসে থাকলে কি লাভ হবে? আপনার বাড়িতে আমার টেবিলের উপরে ভালো ভালো ফল গাদা করা আছে, আমি খাই না, সুস্থ হয়ে যাব? দেখেই সুস্থ হয়ে যাবে নাকি? আমাকে তো খেতে হবে ওগুলো। তো সিলেবাসে ভালো ভালো বই আলিয়াতে এখনো আছে, যেগুলো ভালো করে পড়লে মাশাআল্লাহ অনেক কিছু শেখা যায়। কিন্তু ওই যে নকলের প্রবণতা, ছেলেগুলো ঠিক মতো পড়ে না, গোলমাল করে চলে যায়। তো এগুলো হাদিসগুলো মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসাতে পড়ানো হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমাদের মধ্যে ধোঁকাবাজি করে, একে অপরকে ধোঁকা দেয়, মানে যে কোনো সেক্টর হোক, শুধু পড়াশোনা না, ব্যবসা বাণিজ্য, কথাবার্তা, হাদিসে এসছে যে নেতা, সমাজপতি, দায়িত্বশীল, জনগণকে ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে, আল্লাহ তাআলার অভিশাপ তার উপরে আসে। বলেন নাউজুবিল্লাহ। সহিহ হাদিসের কথা। যে নেতা মানুষকে ধোঁকা দেয়, নেতৃত্ব দিয়ে মিথ্যা কথা বলে, আল্লাহ তাআলার কি আসে? কথা বলে না, অভিশাপ আসে, লাআনত আসে। আর আপনাদেরকে রাজনীতি শেখানো হয় যে গণতন্ত্রে, রাজনীতিতে যত মিথ্যা এত বেশি বলবে যেন সত্যিই পরিণত হয়। নাউজুবিল্লাহ বলেন। টোটালি একটা শয়তানি কথা আপনাদের রাজনীতি থিওরি হয়ে গেছে। মানে নেতা মানেই কিছু মিথ্যে কথা বলতেই হবে, না হলে কি আর নেতা হওয়া যায়? ভাবটাই এরকম। অথচ এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা বিষয়। ইসলামের মিথ্যার কোনো সুযোগ নেই, ইসলামের সব হলো সততা। বলি আলহামদুলিল্লাহ। মন খারাপ হচ্ছে শুনে নাকি? শুনছেন ঠিকই, মনে মনে বলছেন হুজুর একটু বাড়াবাড়ি বলছে, এত কি সতরে সমাজে চলা যায়নি? তাই বলবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার ভাই বোনের আসুন, আমার আগে মুহতারাম তওবার বিষয় আলোচনা করেছেন, ওর সাথে নিয়ে আরো কিছু আনুষঙ্গিক আমি কথা বলতে চাই। আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাইতে হবে। সবাই জানি দুনিয়া ক্ষণস্থায়ী, মরতে হবে, সবাই জানি হিসাব হবে, সবাই জানি, কিন্তু হিসাবের বিষয়টা কেমন হবে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের জন্য বিচারের কার্যক্রম ব্যবস্থাপনা তিনি করবেন, কার্যক্রম শুরু করবেন। কিভাবে করবেন? আল্লাহ তাআলার বিচার দুনিয়ার এই গতানুগতিক বিচারের মতন হবে না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা জানেন কিয়ামতের ময়দানে আমি আমলনামা মাপার জন্য মাপযন্ত্র, আদালতের মাপযন্ত্র আমি প্রতিষ্ঠা করব। কিয়ামতের ময়দানে আদালতের মাপযন্ত্র আমি প্রতিষ্ঠা করব। তথা হাদিস শরীফে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কথা কাজগুলো মাপবেন। কি করবেন? মাপবেন।
এই যে আমরা তাসবিহ তাহলিল শেখাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দরুদ শরীফ পড়া, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তিনি নিজে পড়তেন, সাহাবাদেরকে বেশি শিখিয়েছেন, সাহাবারাও খুব বেশি বেশি পড়তেন। হাদিস সংকলকদের মধ্যে অন্যতম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সহিহুল বুখারী যে সংকলন করেছেন, এই কিতাবের শেষ অধ্যায়ে এই হাদিসটা এনেছেন। তিনি হেডলাইন দিয়েছেন যে মানুষের শুধু বাহ্যিক কর্মগুলোই মাপা হবে তা না, মানুষের কথাবার্তাগুলো আল্লাহ তাআলা মাপবেন। সুবহানাল্লাহ, কথাবার্তাও মাপবেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন। আল্লাহ তাআলা বলছেন যে যে যা কথা বলে সব কিছুই পর্যবেক্ষণ করা হয়। আল্লাহ তাআলা তো সব জানেন, তারপরও আল্লাহ তাআলা নির্ধারিত ফেরেশতা যারা আছেন তারাও সব কিছু লিখে রাখেন। যদিও এখানে একটা বিষয় ক্লিয়ার থাকতে হবে, ফেরেশতারা যে জানেন সব কিছু আল্লাহর মতন না, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সব কিছু শোনেন, দেখেন, এটা আল্লাহ তাআলা স্বতন্ত্রভাবে শোনেন, দেখেন, জানেন। এখানে কোনো জিনিস বাদ পড়ে না। সুবহানাল্লাহ, কি পড়ে না? বাদ পড়ে না। কিন্তু ফেরেশতাদের অনেক কিছু বাদ পড়ে, আল্লাহ তাআলা জানতে দেন না, শুনতে দেন না। সুবহানাল্লাহ, সবসময় ফেরেশতারা আমাদের সাথে আছেন, কিন্তু কিছু কিছু সময় সাথে থেকেও তারা জানতে পারেন না আমি কি বললাম, আমি কি করলাম, কিন্তু আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, উল্টো বুঝেন না আবার যে ফেরেশতারা রিপোর্ট দিলে আল্লাহ জানে, না দিলে মনে হয় জানে না। তখন চিন্তা হয় তাহলে ফেরেশতাকে একটু ঘুষ দেওয়ার সুযোগ আছে কিনা নাকি। দুনিয়ার যেমন রেওয়াজ, দুনিয়ায় গোয়েন্দা বাহিনী রিপোর্ট দিলে কেন্দ্রীয় যারা দায়িত্বশীলরা জানতে পারে, গোয়েন্দা প্রধান জানতে পারে রিপোর্টের উপরে। রিপোর্ট উল্টো দিলেও বেচারার কিছু করার নেই। হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী না, না ফেরেশতাদের না মানুষের। তিনি একাই স্বয়ংসম্পূর্ণ। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার গুণগুলো ভালো করে মুখস্থ করবেন। আমাদের কিতাব আছে, নিয়ে যাবেন। এই যে ৯৯টা আল্লাহ তাআলার নাম বলা হয়, শুধু ৯৯টা নাম নয়, আল্লাহ তাআলার নাম অনেক, অগণিত, তবে বিশেষভাবে ৯৯টা বলা হয়। তো এই ৯৯টা নামের অর্থ সহ বুঝে বুঝে যদি পড়েন এবং খেয়াল করেন, ইনশাআল্লাহ আশা করি অন্তরের অনেক সংশয় দূর হয়ে যাবে, ঈমানটা তাজা থাকবে। সুবহানাল্লাহ। কারণ আমাদের অনেক মুসলমান ভাইদের ঈমান মানে মনে নাই, দুর্বল হয়েছেন, প্যারালাইসিস ঈমান আর কি। তো যে প্যারালাইসিস রোগী, তাকে দাফন দেওয়া যায় না, মরে যায় নাই, কিন্তু এক্ষেত্রে তেমন কিছুও হয়। একটা প্যারালাইসিস রোগী এসে যদি স্কুলে বলে যে স্যার আমি তো তেমন কিছু করতে পারি না, আমাকে একটা পাহারাদারের ডিউটি দেন, আমি খাবো থাকবো, এখানে বসে বসে পাহারা দেবো, রাখবেন? ও কি পাহারা দেবে? চোর এসে ওকে শুদ্ধ ধরে নিয়ে গেলেও কিছু করার আছে না, কি পাহারা দেবে? জীবিত, কিন্তু একে দিয়ে আবার ওকে দাফন করে দেবেন। প্যারালাইসিস কোনো কাজ হয় না, চোখ কবর দিয়ে দেয়, তাও দেওয়া। তো আমাদের কিছু মুসলমান আছে, এই বেচারাদেরকে না কাফের বলা যায়, না ইমানি কাজেদের থেকে পাওয়া যায়। তো এই প্যারালাইসিস ইমানদারদেরকে শক্তিশালী ইমানদার বানাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইমান শক্তি হয় কিসে? কোরবানির সময় গরুর গোশত খেলে, তাই না? গরু খেলে তো ইমান শক্তি হয়। আমাদের যা ইমান টিকে আছে গরুর গোশতের জোরে আর কি, আলহামদুলিল্লাহ, নাকি? তাও আবার মাঝে মাঝে শোনা যায় যে চুরি করা গরু। কি হেদায়েত দান করুন। মানুষের হালাল হারামের বিচার খুব কমে গেছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। হ্যাঁ, নাপাক পানি দিয়ে অজু করলে নামাজ হবে? একজন অজু করলো, গোসল করলো, পাক পবিত্র পানি দিয়ে গোসল অজু করে নামাজ পড়লো, সে নাম্বারিংয়ের সিস্টেমে ধরে নেন শতকরা ১০০ দিলেন আপনারা। আর আরেকজন পুরো শরীর ধুয়েছে, গোসল করেছে, হাত মুখ ধুয়েছে, অজু করেছে, সবই ঠিক আছে, কিন্তু পানিটা নাপাক ছিল। কত নম্বর? ৫০ দেবেন না? এত খাটনি করলো বেচারা। কিছু সব হবে? -0, শুধু 0 না, মানে সব তো নাই, উল্টো অপরাধ। উল্টো কি? অপরাধ। ওই রকম হারাম পণ্য দিয়ে আল্লাহ রাস্তায় দান করে সওয়াবের ইচ্ছা করা, এটা সওয়াব তো নেই, বরং উল্টো ঈমান নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ, উল্টো ঈমান নষ্ট হয়ে যাবে।
আর হারাম খেয়ে ইবাদত বন্দেগী করলে, এমনকি রাসূলুল্লাহ বলেছেন জিহাদের ময়দানে গেলেও, ওখানে মরলেও সে শহীদ হবে না। নাউজুবিল্লাহ। মানে একজন অস্ত্র শস্ত্র নিয়ে গেছে, চুরি করা অস্ত্র নিয়ে জিহাদ করতে গেছে, জামা কাপড় নিয়ে গেছে, ওগুলো টাকা চুরি করা বা হারাম টাকা। তো সেই জামা কাপড় দিয়ে, সেই খাওয়া খেয়ে যদি সে আল্লাহর নামে যুদ্ধও করে এবং মরে যায়, তাহলে ওই জিহাদেও কোনো সওয়াব নেই তার জন্য, এবং সে শহীদের মর্যাদাও পাবে না। এই জন্য ইসলামকে বুঝে শুনে মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, দয়াময়ের কাছে খুবই প্রিয় এবং জবানে উচ্চারণ করা খুবই হালকা। আর আমল নামা যে মাপা হবে, আল্লাহ তাআলা কিয়ামতে মাপবেন যে যন্ত্র দিয়ে বান্দাদের আমল নামা, আমল বা কর্ম বা বিভিন্ন বর্ণনা আছে, সংক্ষেপ কথা আমাদের কথা, কাজ এবং আমরা সহ সব কিছু মাপা হবে। ধরন কি আল্লাহ পাক ভালো জানেন, ধরনকে জানেন ভালো, আল্লাহ পাক ভালো জানেন। কারণ কিছু গায়েবী বিষয় আল্লাহ তাআলা খবর দিয়েছেন, ভাষার দিক থেকে আমরা কিছুটা বুঝি ভাষার মানে, কিন্তু এর ধরনটা আমরা বুঝি না, বুঝবো না, এই বুঝটা থাকতে হবে। কারণ এখন অনেক বিষয়, গায়েবী বিষয় আমরা অনেকে খুব বেশি পণ্ডিতি করে ব্যাখ্যা করতে যে মানুষের কাছে সব জটিল বানিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিতে যেও জটিল বানিয়ে ফেলেছি। অনেক উল্টোপাল্টা কথা আমরা শুনতে পাই। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আমরা আল্লাহ তাআলার অস্তিত্বে তো বিশ্বাস করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে কোনো নিজের মতন করে ব্যাখ্যা করে কোনো ধরন বলা যাবে না। কোরআনে আল্লাহ তাআলা তার ব্যাপারে যে শব্দ আরবিতে ব্যবহার করেছেন, কোরআনে আরবিতে পড়ব, ওইটার ভাষা ইংরেজি বাংলায় যেটা হয় অনুবাদ অতটুকু বলবো, ধরন বলবো আল্লাহর মতন। বলুন সুবহানাল্লাহ। সবাই না বুঝলেও যারা বুঝেছেন ক্লিয়ার হয়ে যাবে। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ আমাদের কিছু ছাত্র ভাইরা আছেন, আমাদের নতুন প্রজন্মের আলেমরা আছেন, আমার ছোট ভাইয়ের মতন। আপনাদের অনুরোধ করি, এগুলো এই তর্কশাস্ত্রের, দর্শন শাস্ত্রের যুক্তি তর্ক আপনারা এগুলোতে খাটাবেন না। এগুলো খুব মারাত্মক ভুল। কারণ একটা সময় দার্শনিকরা, অমুসলিম দার্শনিকরা মুসলমানদের সাথে বিভিন্ন বিষয়ে তর্ক লিপ্ত হয়েছে। তো তারা তখন ওই যুক্তি দিয়ে তাদের তর্ক খণ্ডন করতে, যে জান্নাত জাহান্নাম আল্লাহর বিষয়ে নিজের মতন করে যুক্তি দিয়েছেন, দিয়ে সব গোলমাল পাকিয়ে ফেলেছেন। সেগুলো আবার বই পুস্তকে লেখা আছে, সেগুলো আবার পরবর্তীতে আমাদের মাদ্রাসার হুজুররাও কিছু পড়েন, পড়ে এখন সব গোলমাল পাকিয়ে দেন। ক্লিয়ার কথা বলতে পারেন না, নিজেও বোঝেন না কি বলেন, মানুষ তো সব গোলমাল পাকিয়ে দেয়। যাক, সোজা কথা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি যেভাবে বলেছেন সেভাবে বিশ্বাস করব। আমাদেরও ঈমান আকীদার বই আছে, যেটা আল্লাহ নবী থেকে সাহাবারা যা বলেছেন, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ, আমরা ইনারা যেভাবে বলেছেন ওইভাবে আমরা বিশ্বাস করব। আলহামদুলিল্লাহ। রাজি? কথাটা ক্লিয়ার? তো যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। সেখানে কোরআন শরীফ অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওই মাপযন্ত্রে যাদের ভালো দিকগুলো, ভালো আমল, ভালো কর্ম, ভালো কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা এবং ঈমান আকীদার কথা এবং নবীর সুন্নাহ ভিত্তিক যে আমলগুলো তারা করে থাকবে, এই আমলগুলো যখন ভারী হবে, আল্লাহ তাআলা বলছেন তারা নাজাত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তারা জান্নাতি হয়ে আনন্দিত হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। পক্ষান্তরে যারা দুনিয়ায় কর্ম করেছে, দেখতে শুনতে অনেক ভালো কাজ করে, কিন্তু আল্লাহর দরবারে এগুলো মূল্যহীন। বাহ্যিকভাবে সব ধর্মের ধার্মিক লোক আছে, সব ধর্মের কিছু লোক আছে ধার্মিক, ভাষার দিক থেকে বলতে হবে এরা ধার্মিক। এখন বলেন তো, যে অন্য ধর্মের ধার্মিক ভাইগুলো কিয়ামতে তারা জান্নাতে যাবে তো নাকি? শুনতে হয়তো খারাপ লাগছে, তারা হয়তো শুনলে মন খারাপ করবে যে হুজুর এই মুসলমানরা বাড়াবাড়ি করছে, আমাদেরকে খারাপ বলছে। না, আমরা আপনাদের কাউকে খারাপ বলছি না, যেটা সত্য বাস্তব। কারণ অন্য ধর্মের ভাইরা তারা যত বেশি ধর্মকর্ম করে, বিশেষ করে আল্লাহকে ডাকার ক্ষেত্রে, তত বেশি অপরাধ করে। কারণ তারা আল্লাহর সাথে শিরক করে। কি করে?
আর কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء যারা কুফরি শিরকি করে তারাও কর্ম করে ভালো কাজ করে তবে তাদের ভালো কাজ আমলগুলো কিরকম তাদের ভালো কাজ আমলগুলো এরকম যেমন উপত্যকার মধ্যে মরীচিকা দেখা যায় অর্থাৎ প্রচণ্ড গরমের ভেতরে পাহাড়ের মধ্যে পাথরের পাহাড় পাথরের জায়গা বা এই ধরনের জায়গায় যদি প্রচণ্ড রোদ আসে তখন কেমন লাগে কি লাগে ভাই জানেন এই যে পাকা রাস্তা আপনারা তো পাহাড় দেখেননি অনেকেই এই যে পাকা রাস্তার উপরে চৈত্র মাস বা বিভিন্ন সময় প্রচণ্ড রোদ আসলে গরম হলে দূর থেকে রাস্তা যদি একটু উঁচু নিচু হয় কি দেখায় কি পানি পানি পাওয়া যায় সব শুকনো কিন্তু দেখা যায় কি পানির মতো তো আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন যারা কুফরি করে যেমন আবু জেহেল আবু লাহাব এরা তো নাস্তিক ছিল না আবু জেহেল আবু লাহাব ধর্মহীন নাস্তিক ছিল না তারা ধার্মিক ছিল কিন্তু আল্লাহর কাছে চাইতো আমরা যেমন আরবিতে দোয়া করি আল্লাহুম্মা আরব দেশের মুশরিকরাও আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহুম্মা বলে এই শব্দটাই ব্যবহার করতো আল্লাহুম্মা রাসূলুল্লাহর বিরুদ্ধে এরা আল্লাহর কাছে দোয়া করছে কাবা শরীফের গিলাফ ধরে মুশরিকরা দোয়া করছে আল্লাহুম্মা হে আল্লাহ নাউজুবিল্লাহ তাদের ভাষায় যে মুহাম্মদ যদি মানে ভুল পথে থাকে তাহলে ওকে আল্লাহ আপনি শাস্তি দেন বলেন নাউজুবিল্লাহ ওরাও আল্লাহর কাছে দোয়া করছে আর ওরা বলছে আমরা যদি হকের উপরে থাকি আল্লাহ আমাদেরকে কি বলে জয় করে দেন মুশরিকরা কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করছে এবং তাদেরও অধিকাংশ লোকের দাঁড়িয়ে ছিল সবাই যে আপনার চরিত্র খারাপ ছিল তা না অনেক ভালো মানুষ ছিল সবাই যে চোর ডাকাত চাঁদাবাজ বাটপার ছিল তা না সামাজিকভাবে এরাও সৎ ছিল কিন্তু তারা কুফরি শিরকি করেছে এজন্য তাদের আমল কিয়ামতে আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্যতা থাকবে না ওয়াল্লাযিনা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার অন্য আয়াতে আছে ফাকাদ হাবিতা আমালু যারা আল্লাহ তাআলার সাথে অংশীদার শরীকানায় বিশ্বাস করে ইবাদত বন্দেগী করে তাদের জন্য জান্নাত হওয়া তো দূরের কথা জান্নাত হারাম হয়ে যাবে ঠিকানা হবে জাহান্নাম নাউজুবিল্লাহ আর সব কর্ম বরবাদ হয়ে যাবে আর ঈমানদারের প্রত্যেকটা কাজ ইবাদত তো ইখলাসের সহিত করলে তো থাকবেই সামাজিক মুআমালাত যেগুলো সামাজিক কাজ সবাই করে কিন্তু সে যদি আল্লাহ যেহেতু সে আল্লাহর আইনে পড়ছে তার এই কাজটার ভেতরেও আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বললেন তোমাদের কেউ তার স্ত্রীর সাথে থাকে বাকিটা বুঝে নেন থাকা মানে তোমাদের কেউ তার স্ত্রীর সাথে থাকে এটাতেও আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করেন শুধু বৈধতা তা না সওয়াব দান করেন এখন হঠাৎ করে বলেছেন সাহাবারা শুনেছেন অনেকের কাছে খটকা লেগেছে তারা আবার উল্টো প্রশ্ন করছেন খোলামেলা করে ইয়া রাসূলুল্লাহ আমাদের কেউ বউয়ের সাথে থাকে তাতে সওয়াব হয় রাসূলুল্লাহ বললেন সে যদি বউয়ের সাথে না থেকে অন্য কোথাও থাকতো কি হতো মানে আগে হতো এখন আর হয় না হ্যাঁ সমবয় কি বলে অ্যাডাল্ট যদি হয় এবং স্বেচ্ছায় যদি থাকে আইনত তো আর কোনো দোষ নেই এগুলি তো শেখানো হচ্ছে আপনাদেরকে তাই না এখন আইন করে শেখানো হচ্ছে নারী পুরুষ অ্যাডাল্ট হলে স্বেচ্ছায় যদি কিছু করে এটা কোনো অপরাধ না আর বিয়ে করেও যদি বইয়ের ইচ্ছার বাইরে থাকে ওইটা নাকি অপরাধ কি সুন্দর আইন মানবেন কথাও বলছে না চিন্তা করছেন যদি সরকার বলে দেয় মানতেই হবে তাই নাকি মানবেন মানা যাবে এই আইন করার সুযোগ দেয়া যাবে মনে থাকবে কথাগুলো হ্যাঁ দল মত নির্বিশেষে সামাজিকভাবে কে কি দল করেন সেটা আপনাদের ব্যাপার অন্তত ঈমান নষ্ট করেন না অন্তত ঈমান নষ্ট করেন না মনে থাকবে কথাগুলো আল্লাহ তাআলা তৌফিক দান করেন তো যাই হোক ইসলামের বিধানে টয়লেটে গেলেও সব হয় খারাপ কাজ নাকি দরকারি কাজ টয়লেটে যাওয়া দরকারি কাজ না নাকি বিশ্বাস বলে টয়লেটে যাওয়া লাগে না লাগে না যতবারই হুজুর টয়লেটে যাওয়া লাগবে তো তবে হুজুর যেখানে সেখানে ফায়ার সার্ভিসের কল ছেড়ে দেবে না জায়গা মতো যেতে হবে এই আমার যুবকেরা রাস্তাঘাটে যেখানে শুরু করে দেয় এগুলো মুসলমানের কাজ বুঝে শুনে নিরিবিলি জায়গায় হ্যাঁ আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন টয়লেটে গেলেও দোয়া পড়ে যেতে হয় কি পড়ে
ফরজ না হলেও শিক্ষা আছে, যেন শয়তান ওখানে যে আক্রমণ না করে, কারণ শয়তানের ফেভারিট প্লেস হচ্ছে এই সমস্ত নাপাক জায়গা, খারাপ জায়গাগুলো। কাজে ওই সমস্ত জায়গায় যেতে তো হয়, টয়লেটে, নাপাক জায়গা, কিন্তু দোয়া পড়ে গেলে শয়তান আর অ্যাটাক করে না। এরপরে বের হয়েও দোয়া করা, আল্লাহ তাআলা আমাকে দয়া করেছেন, খারাপ জিনিস আল্লাহ বের করে দিয়েছেন, শিখে নেবেন, পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অর্থাৎ ইমানদারের সবটাই কল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের বিষয়টা বড় অবাক করার, আশ্চর্যের। ইমানদার সে নিয়ামতে থাকলেও শুকরিয়া আদায় করে, আল্লাহ তাকে মর্যাদা বাড়িয়ে দেন, কষ্টে থাকলেও সবর করে, আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ নবী বলেন, একজন ইমানদার রাস্তা দিয়ে হেঁটে যেতে পায়ে যদি হোঁচট খায়, মানে একটু কাঁটা বেঁধে যায়, এটাতেও সে সওয়াব পায়, কারণ ইমানদার ব্যথা পেলেও আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আল্লাহর কাছে সাহায্য চায়, গালাগালি করে না। আর বেখেয়ালে অনেক লোক যাদের বদ অভ্যাস, ও 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে, কে কি ফেললো ঠেললো হ্যান ত্যান, হ্যাঁ বলবে না। আর ইমানদার কিন্তু ওগুলো করবে না, মানে যার জিকির আজকারের অভ্যাস আছে, সে হয়তো বলে ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ, বড় জোর হয়তো বলবে যে এই জিনিসটা করে যে আল্লাহকে হেদায়েত দেন, দোয়া করবে, 14 গোষ্ঠী তুলে গালাগালি করবে না। কাজেই সে ব্যথা পেল, আল্লাহ তাআলা এর ওসিলায় তার গুনাহ মাফ করে দেয়, তার মর্যাদা বাড়িয়ে দেয়। কাজে ইমানদারের কোনো লোকসান নাই, ও ফাঁসির দড়িতে ঝুললেও লোকসান নেই। শুনতে হয়তো ঝামেলা হয়ে গেল, আপনার যে মন্ত্রী না হতে পারলে তো আর জীবনটাই বৃথা। মাথার মধ্যে এত মন্ত্রী ঢুকেছে, আমি এখন ইয়ার্কি করে বলি, রসিকতা করে, যে এখনকার ছেলেরা হামাগুড়ি দিতে যে জানে, ওকেও জিজ্ঞেস যদি করেন কী হবে, বলবে মন্ত্রী। ভাবসাব এরকম না, সব মন্ত্রী হবে, আল্লাহ হেদায়েত দান করো। এই যে দুনিয়ার লোভ লালসা সর্বশেষ, এগুলো বাদ দিতে হবে। দুনিয়া লাগবে, খাওয়া লাগবে, সব লাগবে। আল্লাহ নারী পুরুষ করে বানিয়েছেন, বিয়ে শাদী লাগবে, কিন্তু নারী লোভী হওয়া যাবে না। দুনিয়া লাগবে, দুনিয়া লোভী হওয়া যাবে না। এগুলোকে প্রয়োজন মোতাবেক ব্যবহার করতে হবে। আর আখিরাতের জন্য সঞ্চয় করতে হবে। যে কাজগুলোতে আমলনামা ভারী হয়, বুঝে বুঝে এই আমলগুলো করতে হবে, সহজ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উম্মতের ফিতনা ফাসাদের ভেতরেও আমার সুন্নাহ আদর্শকে আঁকড়িয়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এক একজনকে 100 শহীদের সওয়াব প্রতিদান দান করবেন। কত? 100, মানে এক একজন বর্তমান জমানার ইমানদার যারা নবীর আদর্শকে আঁকড়ে ধরবে। যেহেতু এই সমাজে অনেক ফাসাদ বিশৃঙ্খলা আছে, এর মধ্যেও তারা নবীর আদর্শকে ধরবে, আল্লাহ তাআলা তাদেরকে 100 শহীদের, যারা শহীদ হয়েছেন যুদ্ধ করে, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করে মোকাবেলা করে শহীদ হয়েছেন, এই ধরনের 100 শহীদের সওয়াব এদেরকে দান করবে। শুনতে মনে হলো যে একটু কেমন হয়ে গেল না, যে বেটারা শহীদ হয়েছে, কিন্তু শহীদ হওয়াটা, যুদ্ধ করাটা যেমন কষ্ট আছে না, কিন্তু ওই কষ্টটাও মেনে নেওয়া বা কষ্ট করাটাও সহজ হয়। অনেক সময় এই কষ্টটাও সহজ হয়, কারণ যখন শত্রুপক্ষ অস্ত্র নিয়ে আসবে, তখন তাকে মোকাবেলা করে জীবন বাঁচানোটা অত মানে কষ্টের মনে হবে না, তখন ওইটাই তখন ভালো লাগবে। কথাটা বোঝাতে পেরেছি কিনা? হ্যাঁ, দেখেন না মাঝে মাঝে মারামারি হলে বুড়োটা যে হাঁটতে পারে না, সেও দেখবেন বাঁশের লাঠি নিয়ে দৌড়াচ্ছে, তখন স্পিড বেড়ে যায়, কিন্তু তখন কিন্তু আর পায়ের ব্যথা থাকে না। মারামারি পরে মনে পড়ে যে আমার পায়ের সমস্যা ছিল, হয় না? হয় না? তাহলে এই ফিতনা ফাসাদ, আপনার আশপাশের দোকানদাররা ফাঁকি দিয়ে বেশি লাভ করছে, ও সুদীর কারবার করে বিল্ডিং করে ফেলেছে, ও এই করেছে, ও সেই করেছে, ও খোনাখুনি করে গদিতে বসে পড়েছে, আপনার কাছে মনে হবে তাহলে আমরা মনে ভেড়া ছাগল। কিন্তু না, সবাই অন্যায় করলেও আমি অন্যায় করবো না। ও সুদী কারবার করে 5 তলা করেছে, আমি হালাল রুজি করে 1 তলা করবো, 3 বাড়িতে থাকবো। তো ও সুদী কারবারে, কথাগুলো একটু পাগলামি মনে হলো না? ওদের কাছে পাগলামি মনে হবে। হ্যাঁ, এরপরে অন্যরা জোর জুলুম করে ক্ষমতায় যাবে, আমরা তা করবো না। মানুষ চাইলে আমরা আলহামদুলিল্লাহ, না চাইলে জোর করার কিছু নেই, এভাবে চলতে হবে। তাহলে এই ফাসাদের মধ্যেও এরপরে বিবাহ শাদী সব জায়গায় এখন ফিতনা। মোহরানা দেবে না, উল্টো শ্বশুর বাড়ি থেকে যৌতুক আদায় করা। আপনার দেশে নেই মনে হয়? যুবকরা রাগ করবে, যাও একটা মোটর সাইকেল পেতাম, হুজুর ঝামেলা পাকাচ্ছে নাকি। যৌতুক নেওয়া যাবে না, মোহরানা ঠিক মতো আদায় করতে হবে। অনেকে ঠিক মতো মোহর দেয় না, তাহলে আমার যুবকেরা মোহরানা আদায় করবে। এগুলো ফাসাদ। অনেকে হাদিসের অনুবাদ করেন, আমার কাছে ঠিক হয় না। তারা বলে যে কেউ যদি নবীর একটা সুন্নত ধরে রাখে, সে 100 শহীদের পাবে। ভাষাটা সঠিক হয়নি।
কারণ আল্লাহ নবী বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি, সুন্নতি বলতে একটা সুন্নাত বলতে বোঝায় না আদর্শ, জীবন আদর্শ, নবীর জীবন আদর্শ, নবীর মতন খাওয়া, নবীর মতন ব্যবসা, নবীর মতন শাসন ক্ষমতা, নাকি বিচারক মিথ্যা মামলা শুনে বিচার করছে আর মেসওয়াক করলে জান্নাতে চলে যাবে? ও জাহান্নাম ছাড়া ওর রাস্তা আছে। কারণ আল্লাহর নবী বলেন যারা অপরাধীদেরকে প্রশ্রয় দেবে, যারা অপরাধীদেরকে প্রশ্রয় দেবে, ইসলামের আইনে যাদের প্রতি শাস্তি আরোপ হয়, খুনি, ধর্ষক, মিথ্যা কি বলে আপনার ডাকাত, এই ধরনের বড় বড় অপরাধীদেরকে যারা আশ্রয় দেবে, প্রশ্রয় দেবে, আল্লাহর নবী বলছেন এদের উপরে অভিশাপ। এদের উপরে কি অভিশাপ? আইনের ভাইরা যারা আছেন তারা যদি অপরাধীদেরকে সহযোগিতা করেন, যারা অপরাধী, অভিযুক্ত না, কিছু আছে মিথ্যা অভিযোগ এসছে কিন্তু অপরাধী না, সেটা ভিন্ন, কিন্তু নিশ্চিত যারা অপরাধ করেছে, আপনি আমি জানি, আপনি আমি উকিল, ব্যারিস্টার বা প্রশাসন, আপনি আমি তাকে সহযোগিতা করব যে ছাড়ার জন্য, নাকি তার উপরে শাস্তি আরোপ হোক সেটা করব? কোনটা করব? শাস্তি আরোপ হোক। কিন্তু আমাদের সমাজে কিছু ভাইয়েরা আছেন আইনের দোহাই দিয়ে যে আইনত তার রাইট আছে, তার কি বলে আত্মপক্ষ সমর্থন নেয়ার, তো সেটা সে ব্যক্তিগতভাবে নিতে পারে, কিন্তু কোনো আইনের মানুষ, উকিল, ব্যারিস্টার, প্রশাসন, তার এই বিষয়ে সহযোগিতা আপনি মুসলমান হিসেবে করতে পারেন না। করলে আপনি আল্লাহর নবীর কথায় অভিশপ্ত হবেন। কি হবেন? অভিশপ্ত হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলো বুঝার তৌফিক দেন। আর অনুরোধ থাকবে জিকির আজকার বেশি করে করবেন, সকালবেলা, সন্ধ্যাবেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের পরে মসজিদে বসে থেকে জিকির আজকার করবে, এরপরে সূর্য ওঠার পরে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত, বেশি হোক 6 রাকাত, 4 রাকাত, আপনি সালাত আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার নামায়ে আমলে পূর্ণাঙ্গ একটা হজ এবং উমরার সওয়াব দান করবেন। সহি আমল আমার ভাইরাও করবেন, মা বোনরা বাড়িতে করবেন ইনশাআল্লাহ। নাকি মহিলাদের এগুলো প্রয়োজন নেই? ইবাদত যা কথা বলেছি সবার জন্য, হ্যাঁ মা বোনদের কিছু পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু ইবাদত সবার জন্য আল্লাহ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এবং অনুরোধ আমার ভাইয়েরা, যুবকেরা খেয়াল রাখবেন, স্ত্রীদের অধিকারের ব্যাপারে সচেতন থাকবেন, নারীরা স্বামীদের অধিকারের ব্যাপারে সচেতন থাকবেন। কারণ ইদানিং এই সমস্ত বিষয় অনেক ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে, যে কেউ কারো অধিকার সঠিকভাবে পালন করছেন। অনেক স্বামীরা স্ত্রীদের প্রতি অবিচার করেন, জুলুম করেন, অনেক স্ত্রীরাও স্বামীদের প্রতি অবিচার, জুলুম করেন। কাজেই পরিবারে রহমত আসে না, আল্লাহ তাআলার শাস্তি আসে। এই জন্য পরিবারের রহমত আল্লাহর পক্ষ থেকে পেতে হলে পারিবারিক ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, প্রত্যেকের অধিকার সঠিকভাবে আদায় করতে হবে, তাহলে আল্লাহ তাআলার রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।